হাই গাইস, আমরা এমন একটি জায়গায় আছি, সেটি ঘাস বলা হয়। কৃষক মাঠের মধ্যে জমিতে গরুর খাদ্য হিসেবে ঘাস ক্ষেত তৈরি করেছে। সেটি দেখুন, খুবই দারুণ। কিন্তু এটি কৃষক যখন এটি উপযুক্ত হয়ে কাটার, অর্থাৎ যখন বড় হয়ে যায়, তখন কেটে সেটিকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর গরুকে খেতে দেওয়া হয়। তো আজকে আমরা আছি কৃষকের মাঠে। চলুন, ঝুম ক্ষেত কাকে বলে আজকে আমি আপনাদেরকে দেখাই। চলুন, আমরা আছি এখন বর্তমানে এই যে ঘাস ক্ষেতের পাশেই ধান ক্ষেত, তার পাশেই আবার ভুট্টা। সেটি বেশি একটা বড় হয়নি, কিন্তু উপর দিকে ফুল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন ফুল ছেড়ে দিয়েছে। এটির মধ্যে এই একটি ভুট্টা আছে, তারপরে আরেকটি গাছে আরেকটি ভুট্টা। এভাবে না দেখলে বুঝবেন না, আইলের মধ্যে সারিবদ্ধ করে লাগিয়ে দিয়েছে কৃষক। আবার তারই মধ্যে দেখুন করলা গাছ লাগিয়েছে। সেটি খুবই এক সুন্দর দৃশ্যটি। এই করলা প্রায় গাছটি বৃদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য শুধু একটি আছে, এছাড়া নাই। তারই পাশে আছে মিষ্টি কুমড়ো নয়, মিষ্টি আলু তারই মধ্যে আছে। চলুন আপনাদেরকে দেখাই কত সুন্দর জায়গা, অর্থাৎ যেটিকে কৃষক জুম ক্ষেত হিসেবে গণ্য করে থাকেন। এই যে দেখুন, এই কালো বেগুন গাছ, এর সাথেই আছে মরিচ। এই যে মরিচ, তার সাথেই আছে এই যে টমেটো। এটি পেকে গিয়েছে, গাছটি মারা গিয়েছে। তো এই টমেটো এটি কিন্তু আপনার এই কাঁচাও খাওয়া যায়। তো চলুন দেখি এটি খেতে কেমন লাগে। গাইস, আমি কৃষকের মাঠ দেখেছি, টমেটো হাতে নিয়েছি। এটি রান্না করেও খাওয়া যায়, আবার কাঁচাও খাওয়া যায়। চলুন দেখি এটি খেতে কেমন স্বাদ। দারুণ দারুণ, খুবই মিষ্টি। অস্বাভাবিক। যা এটি দেখুন, তার ভিতরের যে অংশটি, সেটি নিজে না খেলে কোনো দিন বুঝতে পারা অসম্ভব। খুব দারুণ। খুব দারুণ। দেখুন এদিকে পুঁইশাক গাছ তৈরি করা হয়েছে কৃষক, এবং তারই পাশে সিম, যেটি লতের মতো লত সিম, সেটি দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে। গাইস, এই সেই লত ছই, অর্থাৎ সিম, যেটি কৃষক লাগিয়েছে। তারই পাশে আবার দেরেশ কিন্তু ধরে আছে, সেদিকে যাব না, কারণ মালিক নেই, সেজন্য। তো এ পর্যন্তই গাইস আজকে। ধন্যবাদ। অন্য একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।